এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 24 ঘন্টার মধ্যে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার নির্দেশ দিল বিচারক। প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই মামলা আদালতে গড়ায়। আদালতে ওই তৃণমূল নেতা আগাম জামিনের আবেদন করেন। সেই আবেদন খারিজ করে দিল বিচারপতি। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হলো ওই তৃণমূল নেতাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। নির্দেশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা আদালতের। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা রায়গঞ্জ ব্লকের প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি ফরিজউদ্দিন শেখ ওরফে ফিরোজ। তার বাড়ি রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের ভাটল এলাকায়। আদালত সূত্রে জানা যাচ্ছে, রায়গঞ্জ থানার ভাটলের বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের কাছ থেকে প্রাথমিক চাকরি দেওয়ার নাম করে 2017 সালে 6 লক্ষ টাকা নিয়েছিল। দীর্ঘদিন পার হয়ে গেলেও চাকরি না হওয়ায় সেই টাকা ফেরত চাইতে গেলে তাকে মারধর করা হয়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়, পুলিশি ভয় দেখানো হয়। এরপরে কোনো রাস্তা না পেয়ে শেষমেশ উত্তর দিনাজপুর রায়গঞ্জ জেলা আদালতে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা করেন মোহাম্মদ ইসমাইল। সেই মামলায় আগাম জামিনের আবেদন জানাতে যান তৃণমূল নেতা। প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, রায়গঞ্জ ব্লকের প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি ফিরোজ ওরফে ফরিজউদ্দিন শেখ যখন ওই মামলায় আগাম জামিন চাইতে যান, তখন তার জামিন খারিজ করে সরাসরি তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের আরও একটি উইকেট পড়তে চলেছে তৃণমূল কংগ্রেসের। 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারির নির্দেশ দিল আদালত।